দেবপ্রিয় ভট্টাচার্য যেটি বলেছেন যে সরকারের ভিতরে আরেকটা সরকার, সরকারের মধ্যে বা ভিতরে বা উপরে আরেকটা সরকার রয়েছে, যখন ওহী নাজিল হবে তখন নির্বাচন দিবে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেন সেটা করেন না। আমি জানি না আসলে এই ধরনের একটা মিথ কেন তৈরি করা হচ্ছে। আমার কাছে যেটি মনে হয়, যারা সরকারের সুবিধাভোগী তারা মনে করছে যে এই সরকার যতদিন থাকবে আমি আমার সুবিধা বেশি আদায় করতে পারবো। সেই সুবিধা আদায় করার জন্যই মূলত তারা সরকারকে আনলিমিটেড সময় দিয়েছে। আমরা এইখানে স্লাইডে দেখলাম যে 26টি দেশে, মোটামুটি 6টা দেশ বাদে সব দেশে 1.5 বছর বা কোনো দেশে 2 বছর, এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন দিয়েছে। কোনো কোনো দেশে আবার 3 মাস 1 মাসের মধ্যে। যদি সরকার গঠনের সময় রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে মেয়াদটা ঠিক করত, তাহলে এই জটিলতা তৈরি হতো না। তার মানে আমরা ভুল করেছি। আমরা ডক্টর ইউনূসের উপর পুরোপুরি বিশ্বাস করে ভুল করেছি, যেটা আমরা অতীতে দেখেছি যে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে। হয়তো তিনি 1 বছরের মধ্যে নির্বাচন দিবেন, এর মাঝখানে যতটুকু সংস্কার ঐক্যমতের ভিত্তিতে হয় এবং বিচারের একটি সঠিক পথ তিনি জাতিকে দেখাবেন, কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেননি। দেখেন, এই সরকারের 1 বছরে আমরা দেখেছি যে উপদেষ্টাদের মধ্যে যারা রয়েছে তাদের দুর্নীতি, এপিএসদের দুর্নীতি, পিওদের দুর্নীতি, অর্থাৎ আজকে যে বাংলাদেশের দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজির কথা বলা হচ্ছে সেটার সূত্রপাত সরকারের মধ্য থেকেই। কিন্তু এই দুর্নীতি, ঘুষ, অনিয়ম এর কোনো তদন্ত এই সরকার করছে না। অন্যদিকে সরকার ঠিকই স্বচ্ছতা, জবাবদিহিতা, সংস্কারের আলাপটা আমাদের সামনে হাজির করছে। সরকার আসলে কি চায় আমরা আসলে নিজেও এখনো পর্যন্ত বুঝতে পারছি না। সরকারের অনেক উপদেষ্টার সাথে কথা হয়, দেখা হয়, বিভিন্ন সময় প্রশ্ন করি যে আপনারা আসলে কি ভাবছেন, নির্বাচনটা কখন দিবেন। তারা এখনো পর্যন্ত অনেক উপদেষ্টাই জানে না। তার মানে এইখানে দেবপ্রিয় ভট্টাচার্য যেটি বলেছেন যে সরকারের ভিতরে আরেকটা সরকার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিতে পারছেন না সরকারের মধ্যে বা ভিতরে বা উপরে আরেকটা সরকার রয়েছে, যখন ওহী নাজিল হবে তখন নির্বাচন দিবে। এই মুহূর্তে সব থেকে বড় একটি সংকটের দিকে আমরা যাচ্ছি, সেটি হলো জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করবে কি করবে না। বড় একটি সংকট। এখানে যারা আছেন আমি জানি না আপনারা কতটুকু অনুধাবন করতে পারছেন। ইতিমধ্যে অনেকে হুমকি দিয়েছে যে আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। এক ধরনের হুমকি, সরকারের উপর চাপ। তো এই চাপ কেন দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমাদের দাবি দেওয়া ভিন্ন হতে পারে, আমরা আলাদা দল করি, আমাদের মত পার্থক্য থাকবে, কিন্তু এতটুকু আমাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। কিন্তু কোন কোন দল তার নিজের সুবিধার জন্য এই জুলাই সনদে স্বাক্ষর দিবে না, সে বিষয়ে হুমকি দিচ্ছে। আমি মনে করি না যে এইটা আসলে গণতন্ত্রের অংশ হতে পারে। সর্বশেষ আমরা দেখলাম যে 14টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করলেন, দলগুলোর নেতারা বের হয়ে এসে বললেন যে 4 থেকে 5 দিনের মধ্যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। 4 থেকে 5 দিন কিন্তু শেষ। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেন সেটা করেন না। 1 বছরে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার সেটা আমরা দেখি নাই। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা প্রেতাত্মা ছিল, যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, সেই গণহত্যাকারী দলের যারা পান্ডারা ছিল তাদেরকে গ্রেপ্তারে খুব বেশি দৃশ্যমান আমরা পদক্ষেপ লক্ষ্য করি নাই। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, জোরপূর্বক কোনো কিছু যদি চাপিয়ে দেন সেটা আসলে ভালো হবে না। আলোচনার ভিত্তিতে দলগুলো যতটুকু বিষয়ে ঐক্যমতে আসে, প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে যতটুকু ঐক্যমতে আসে সেইটাই বাস্তবায়ন করুন। জোরপূর্বক সংস্কার কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবেন না।